এই সমাজের অবস্থাটা এমন, আমি এমন সংবাদগুলো পত্রিকায় দেখেছি। মা দিন এনেছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে, সন্তানের মুখে খানা তুলে দিয়েছে, পড়াশোনা করিয়েছে। মা ছোটবেলা থেকে যদি একটু হিসাব করে দেখে, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে যদি ঘটনাগুলো পড়ে দেখে, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, সাংবাদিক অবাক হয়ে রিপোর্টটা লিখেছে এইভাবে, সন্তানকে মা বুকে জড়িয়ে ধরে রেখেছে, মায়ের কপাল সামনের দিকে ফেটে রক্তাক্ত হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা জানতো দৃশ্যমান যখন হয়েছে একটু পরে অ্যাক্সিডেন্ট হবে, মা নিজেকে সামনে দিয়ে দিয়েছে, কলিজার টুকরা সন্তানকে বুকে আগলে ধরেছে, সন্তান বেঁচে আছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফলশ্রুতিতে প্রমাণ হয়েছে মায়ের ভালোবাসা কম না বেশি। লঞ্চ ডুবে গেছে, দেখা গেল সেখানে মা সন্তানকে বুকের সঙ্গে না, এখন কিন্তু পিঠের উপরে মা সন্তানকে রেখেছে। কারণ যতক্ষণ আমি পারি আমার পিঠটাকে উপরের দিকে দিয়ে রাখবো রে সন্তান, এমন হতে পারে আমার মৌত হয়ে যাবে, পিঠের উপরের সন্তানটা পানির উপরে জীবিত থাকবে। এই যে মহাব্বত মায়ের হৃদয়ে যিনি দিয়েছেন তিনি কি? মনের ভিতরে যখন খুব দুঃখ কষ্ট যন্ত্রণা, সঙ্গে সঙ্গে আল্লাহকে আল্লাহ বলে মনের গভীর থেকে একটা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন আর রহমান আর রহিম আল হাই আল কাইয়্যুম। এই পাঁচটা নাম ধরে যখন ডাক দিবেন, যিনি অবশ্যই অবশ্যই ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? নবীজি কত বিনয় নিয়ে ডাক দিতেন, চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। কি বিনয় নিয়ে নবী আল্লাহকে ডাকতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, সব সিদ্ধান্ত আপনার আদালত পূর্ণ, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। যত নাম আপনার আছে নাম ধরে ডাকতেছি, মহব্বত করে ডাকতেছি, যত নাম আপনি নাজিল করে শিখিয়েছেন ডাকছি, যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন ডাকছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছে ওই নামগুলো ধরে ডাকছি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার আত্মাকে শান্ত বানিয়ে দেন, দুশ্চিন্তাগুলো দূর করে দেন, পেরেশানি মুক্ত করে দেন। বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন এই দোয়া যে পড়বে তার হৃদয়ে অবশ্যই খুশির সংবাদ আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল, যেই ঘরটার ভিতরে মূর্তি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না। আজকে দুর্ভাগ্যজনক সত্য, হিন্দুদের পূজা নিয়ে মুসলমানের মাথা ব্যথা বেশি, ঠিক না বেঠি? লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, তাদের ঈদ তাদের কাছে, তাদের পূজা তাদের বন্দেগী তাদের পার্বণ তাদের কাছে। দুর্গা পূজা মুসলমানের জন্য কোনদিন আনন্দের কোন উৎসব হতে পারে না, ঠিক না বেঠি? কিন্তু আপনি বাধা দিবেন না, আপনি ডিস্টার্বও করবেন না, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ। বাবার সঙ্গে সম্পর্ক নাই, সন্তানের সংখ্যা কম না বেশি? কিসের এত অহংকার মুসলমান? একটু টাকা হয়েছে আপনি আপনার আত্মীয়দেরকে চিনেন না। আল্লাহর নবী একদিন দেখলেন
দুজন বিতর্ক করছে নিজের বংশ পরম্পরা নিয়ে। নবীজি বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। সেই সময় একজন ব্যক্তি নিজের 9 জন বংশ পরম্পরার কথা বলছিল। আনা ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, আমি অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে অমুক। তার নিজের নাম, বাবার নাম, দাদার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এইভাবে 9 জন পুরুষের কথা বলছে। ওয়া আনতা লা উম্মুক, তোমার তো কোনো মা নাই, তোমার সঙ্গে আমি কেমন করে আমার বংশের পরিচয় বুঝাবো? আল্লাহ এত রাগান্বিত হলেন। ফাআউহা আল্লাহু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে দিলেন, মূসা জানিয়ে দাও যে 9 পুরুষের কথা বলল সবগুলো জাহান্নামে গিয়েছে। ওয়া হুয়া আশিরুহুম, আর 10 নম্বরে এই বংশের গর্ব যে করলো এই লোকটাও জাহান্নামের মধ্যে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের ভিতরে এখন দেখা যায় শুধু আমরাই করেছি, দেশের জন্য আমরা করেছি, জনগণের জন্য আমরা করেছি, লোকজনের জন্য আমরা করেছি, আর কেউ করেনি। এরকম কথা খবরদার বলবেন না, এটা হাদিস বিরোধী। বংশ পরম্পরা নিয়ে যারা গর্ব করে, অহংকার করে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন, বলে দাও এটা আল্লাহর খুব অপছন্দ, আল্লাহ এটা পছন্দ করে। এবার পাশের লোক আর কি বলবে? তারে তো আগেই সর্বনাশ করে দিয়েছে যে তোমার তো পরিচয়ই না। তিনি তখন বলল, আনা ফুলান ইবনে ইসলাম, আমি শুধু একক ব্যক্তি, আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। বলেন আল্লাহু আকবার। এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় আমরা কি? সবাই চিল্লায় বলেন আমরা কি? এই পরিচয় যদি আপনার সামনে থাকে, ফেরেশতা আপনার বন্ধু হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, সে তার পরিবেশ পরিচয়, তার পূর্বপুরুষের পরিচয় দিতে গিয়ে যার নাম উল্লেখ করেছে ওই লোকটাও জান্নাতি। আর জানায় দাও এই লোকটাও যে নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে সেও হবে জান্নাতি। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার আপনার চেতনা হবে ইসলামের চেতনা, মুসলমানের চেতনা, ঠিক না বেঠি? সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم
সকলে সমস্বরে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক 16তম আজকের এই মুতাবাররাক কোরআন আল কারীমের সুন্দরতম আয়োজন সভাপতি উক্ত মাহফিলের আলহাজ মোহাম্মদ মুশফাক হোসেন খান চৌধুরী ফুয়াদ সাহেব, সম্মানিত চেয়ারম্যান অত্র এলাকা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ মন্ডল সাহেব, চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলা পরিষদ পীরগঞ্জ রংপুর, আমন্ত্রিত অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম সাহেব, হাদারাত উলামায়ে কেরাম যারা আমার আগে আলোচনা রেখেছেন, সম্মানিত আসাতিজায়ে ইযম যারা অত্র প্রতিষ্ঠায় খেদমত করতেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তোলাবায়ে ইযম যারা আমার সামনে বসা আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম যারা গরমের মধ্যে অতিষ্ঠ কষ্টে দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধারণ করে আছেন, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলে কেমন আছেন? আপনারা চিন্তা করতেছেন এই গরমের মধ্যে হুজুর জিজ্ঞাসা করতেছে কেমন আছি। হুজুর সিদ্ধ হওয়াটা বাকি আছে। এই যে করোনার মধ্যে এমন একটা স্বপ্নীল পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য খুশি না বেজার? সত্যি সত্যি খুশি। তো আল্লাহকে খুশি মনে একটু আবেগ ভরা কণ্ঠে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার বলি কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন মুসিবতে পড়ে যায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, এই ধৈর্য ধারণের কারণে মুমিনের নিয়ামত যিনি বাড়িয়ে দেন তিনি কে? আবার যখন মুমিনকে আল্লাহ নিয়ামত দান করেন ফাশাকারা, মুমিন নিয়ামত পাওয়ার কারণে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত যিনি বহু গুণ বাড়িয়ে দেন তিনি কে? এজন্য আজকের এই কষ্টের ভিতরেও প্রশংসা লাগবে কার? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই মাসটার আরবি নাম কি? আহারে মুসলমান, আহারে মুসলমান। আফসোস এখনো অনেক মুসলমান ডান দিকে কথা বলতেছে, বাঁ দিকে অনেকেই কথা বলছে। অনেক মুসলমান জানি না এই মাসটার নাম কি। মাসটার নাম কি? আবার বলেন মাসটার নাম কি? মাশাআল্লাহ, রবিউল আউয়াল। এই পৃথিবীর সৃষ্টি জগতের জন্য বসন্তময় সুবাতাসকে প্রবাহিত করে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। বলেন আল্লাহু আকবার। সে নবীর নামে একবার দরুদ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কোন একটা মাজলিসে বসেছেন, একবার জবান খুলে দরুদ পড়তে হবে। সুতরাং আমরা ওয়াজিব আদায় করার লক্ষ্যে সকলে জবান খুলে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। আকাশ চুম্বি সম্মান এবং ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন, নবীর নামে উচ্চ কণ্ঠে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেছেন? না বললে আমার তেমন কষ্ট থাকুক আর না থাকুক, কিন্তু আল্লাহর কাছে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর সামনে দণ্ডিত হবেন। এজন্য আমরা সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখতে চাই গতকালকের মাহফিলে কারা কারা ছিলেন, আজকেও এসেছেন, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন দুইজন সব ইয়ং বুড়ি। মাশাআল্লাহ, একজন বুড়া মানুষ দেখলাম না যে হুজুর গতকালের মাহফিলেও ছিলাম, আজকেও গরমে কষ্ট করার জন্য আসছে। যে ইয়ংরা আজকে আমাদের মাহফিলে এসেছে, আমরা এদের জন্য দোয়া করি। একজন মুরব্বী আসছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মুরব্বী আপনি ক্ষমা করে দিন। আলহামদুলিল্লাহ, গতকালকের মাহফিলেও ছিল, আজকের মাহফিলেও আছে। সুতরাং বোঝা যায় মাহফিলের প্রতি এদেশের মানুষের মহব্বত কম না বেশি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে চাই, আপনি একটু কম্পেয়ার করে দেখেন পৃথিবীর অন্যান্য দেশের সাথে এই দেশের মানুষের ইবাদতের সৌন্দর্য এইখানে। এদেশের মানুষ আবেগী, আবেগপ্রবণ, কিন্তু ইসলামের জন্য মহব্বত অন্যান্য দেশের মানুষের চাইতে কম না বেশি? জোরে শুনতে চাই, কম না বেশি? আমার নবীকে নিয়ে যখন গালি দেওয়া হয়, সবচেয়ে বড় মিছিলটা সোনার বাংলাদেশের মধ্যেই সংগঠিত
দিতে হয়, ঠিক না বেঠিক? এবং আলহামদুলিল্লাহ যেই স্লোগানগুলো আমরা বাংলাদেশে দেই, মাশাআল্লাহ, আমার এক ভাই, উনিও মুরব্বী কিন্তু দাঁড়াইছেন স্লোগান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই এলাকার নাম জানি কি কি নাম? ওরে আল্লাহ, পচার পাড়া এই এলাকা না। আলহামদুলিল্লাহ এই এলাকায় সব ভালো মানুষ দিয়ে ভরা। এই যে একজন মুরব্বী স্লোগান দিতে দাঁড়িয়েছে, এই স্লোগান এমন স্লোগান, চিন্তা করেন, আমার নেতা তোমার নেতা কে? পৃথিবীর অন্যান্য বহু দেশ আমি ঘুরেছি, অনেক দেশের আন্দোলন দেখেছি, কিন্তু কোন দেশের আন্দোলনে এইরকম স্পিরিটওয়ালা স্লোগান পাই নাই। এজন্যই মুসলমানরা পিছায় আছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা মিঠাপুকুরের স্লোগান, এখন এটা সারা বাংলাদেশের স্লোগান। আগামীর পৃথিবী নেতৃত্ব মুসলমানের হাতে আসবে, এটা মুসলমানদের জাতীয় স্লোগান। আর শুধু তাই না, এই স্লোগান দিলেই অনেকে একটু ডরায় যায় যে হুজুর মাহফিল না জানি কোন দিকে যাচ্ছে। মাহফিল ঠিক জায়গাতে আছে। ঠিক জায়গা বলতে আমার নেতা তোমার নেতা, অন্য কোন নেতা হতেই পারে না আমার রাসূল ছাড়া, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। পৃথিবীর মানুষেরা শুনে থাকো, সারা দুনিয়ার যত নবী রাসূল এসেছে, আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, নবী রাসূল যারা এসেছে, সবার ভিতরে বিশ্ব নবীকে যিনি নেতা বানায় দিয়েছেন তিনি কি? আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ। বিভীষিকাময় কিয়ামতের সেই পরিবেশের সময় চারদিকে যখন ইয়া নাফসি আওয়াজ হবে, একজন সর্বপ্রথম মাথা উঠাবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ। প্রথম নবীজি মাথা উঠাবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ। প্রথম তিনি মাথা উঠাবেন। আউয়ালু শাফি আউয়ালু মুশাফফা। প্রথম তিনি শাফাত করবেন। প্রথম নবীজির শাফাত গ্রহণ করে আল্লাহ উম্মতকে জান্নাতি বানাবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কথা বলে কে এখানে? এই যে সাদা শার্ট যারে বলতেছি এখনো তাকায় রয়েছে যে হুজুর কারে বলে। আমি ৩-৪ বার আপনার দিকে তাকাইছি। আপনি কথা বললে তো এত হাজার হাজার মানুষের কিন্তু কষ্ট, আমি আর কিছু বললাম। আর এবার দেখছেন লোকজন কিরকম চিন্তা করেন, এবার হুজুর আমরা বলবো। আপনারা বললে একজন মানুষের উপায় আছে? আমরা একটু মনটা নরম করে দিই। আমি খুব বেশি লম্বা ওয়াজ করব না, কারণ অনেক দূর দারাজ থেকে আপনারা এসেছেন। আর সর্বোচ্চ এই 40 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো, ইনশাআল্লাহ। সারা রাত না, এই মার্কা ওয়াজ দরকার নেই। আমরা কথা বলবো সব অথেন্টিক কোরআন হাদিস থেকে। পড়েন ইনশাআল্লাহ। অল্প কথায় বেশি লাভ না, বেশি কথায় কম লাভ। মাশাআল্লাহ, আপনারা রংপুরের মানুষ বুদ্ধিমান মানুষ। অনেকে মনে করে রংপুরের মানুষ মানে সহজ সহজ। শিক্ষিতের হার রংপুরে বেশি না কম? শিক্ষিতদের হার রংপুরে বেশি না কম? বাংলাদেশের একজন পরমাণু বিজ্ঞানী ছিল আমাদের প্রধানমন্ত্রী মরহুম স্বামী, নাম কি? ডক্টর অজেশ সাহেবের বাড়ি আপনাদের রংপুরে। বাংলাদেশের সম্পদ ছিলেন তিনি পরমাণু বিজ্ঞানী ছিলেন। এই এলাকার মানুষ শিক্ষিত, এজন্য আপনারাই বলেছেন হুজুর অল্প কথায় বেশি লাভ হয় এমন ওয়াজ করেন, বেশি কথায় কম লাভ হয় এমন ওয়াজের দরকার নেই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে নবী বিশ্ব নবী, বিশ্ব সমূহের নবী, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামের নবী, সমস্ত মানুষের নেতা তিনি।
নেতার হাতে সেদিন প্রশংসার ব্যানার থাকবে, সেই ব্যানারের নিচে সমবেত হয়ে সব মানুষ জান্নাতে যাবে। বলেন ইনশাআল্লাহ। সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আজকে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। সেদিন ফেরেশতারা আমাদেরকে জান্নাতেও বলবে, বন্ধু দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, এখনো তোমাদের বন্ধু, যা তোমাদের মনে চাবে সব যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? দুনিয়াতে আমাদের সব আশা পূর্ণ হবে না, কিছু আশা থেকে যাবে, মনে দুঃখ কষ্ট যাতনা যন্ত্রণা থেকে যাবে, সব সেদিন আল্লাহ জান্নাতে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতে চাই এই মাহফিলে 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। বাড়ি কোথায়? যাক, আমি দেখছি মাত্র 2-3 জন হাত তুলছে। এবার দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনে বাড়ি যাবেন, হাত উঠায় দেখা। যে হুজুর দূর থেকে আসছি তো বেশি শুনবো না, 80% পর্যন্ত শুনে চলে যাব, বীরের মধ্যে এত কষ্ট করব না। এবার দেখতে চাই 100% পর্যন্ত কারা শুনবে। কয় মিনিট? আপনারা বলেন কয় মিনিট? 1 ঘন্টা? কয় মিনিট? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওই যে একজন কয় 100 মিনিট, এতক্ষণ তো ওয়াজই করলাম। তো ইনশাআল্লাহ আপনারা আছেন তো? দাঁড়ানোর লোকগুলোর জন্য খুব মায়া লাগতেছে, কষ্ট হচ্ছে আপনাদের। তবে এতটুকুন পাকে একটু কষ্ট দিচ্ছেন, এটার কারণে আল্লাহ চাইলে তো জাহান্নামের আগুন মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। এরকম নিয়ত নিয়ে দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ? আমরা শুধু এখানে না, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? জোরে বলেন রাজি আছে? আমরা থাকবো। সূরা হামিম সাজদা, এই সূরার আরো একটা নাম সূরা ফুসসিলাত। প্রথম আয়াতই আল্লাহ বলছেন ফেরেশতারা দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও হবে বন্ধু। দুনিয়াতেও তারা আমাদেরকে ভালো ভালো কাজের মধ্যে উৎসাহ দেয়। আপনি বলবেন হুজুর কেমন করে উৎসাহ দেয়? জীবনে কোনোদিন তো শুনলাম না, কেমন করে উৎসাহ দেয়? হাদিস বললে আপনি অবাক হয়ে যাবেন। একজন সাহাবী, নাম তার হুযায়ফাতুল ইয়ামান, হুযায়ফা ইবনুল ইয়ামান, নাম শুনছেন? কি নাম? সবাই একটু আওয়াজ করে বলেন সাহাবীর নাম কি? আবার সবাই বলেন সাহাবীর নাম কি? এমন একজন সাহাবী ছিলেন, তিনি সিররুন নবী। কিয়ামত সংগঠিত হওয়ার আগে কি কি ঘটবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে প্রায় প্রায় এই হাদিসগুলো বলতেন, আর তিনি এগুলো মুখস্থ করে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফাতুল ইয়ামান তিনি বলছেন, কোন একদিন আমি নামাজ পড়ছিলাম, হঠাৎ করে আমি কিছু আওয়াজ শুনতে পেলাম। পিছন দিক থেকে কে যেন চমৎকার চমৎকার কথাগুলো বলছে। কে যেন বলছে, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খায়রু কুল্লু ইলাইকা ইরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু ফাআহলুন আন তুহমাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোন সাহাবী বলছে? জোরে বলেন কোন সাহাবী?
হুযায়ফাতুল ইয়ামান বলছেন আমি নামাজ পড়ছিলাম, এই কথাগুলো শুনছিলাম, কে যেন বলছে। এরপরে তিনি বলছেন আল্লাহুম্মা গফিরলি জামিআ মা মাদা মিন উমরি মিন যুনুবি, আল্লাহুম্মা গফিরলি মা মাদা মিন যুনুবি ওয়াসিমনি ফিমা বাকিয়া মিন উমরি ওয়ারযুকনি আমালান যাকিয়ান তারদা বিহি আলা আন্নি। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফাতুল ইয়ামান এই কথাগুলো নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম, আমি এই কথাগুলো শুনলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, কে যেন এই কথাগুলো বলছে। নামাজ শেষ করে তাকায় দেখি কেউ নাই। আল্লাহর নবী বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যিনি তোমাকে এই কথাগুলো শুনিয়েছে তিনি হচ্ছে যাকা মালাকুন আতাকা ইউআল্লিমুকা তাহমিদ রাব্বাক তাহমিদ রাব্বিক, তোমার মালিকের প্রশংসা কেমন করে করতে হয় শেখানোর জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। খোদ ফেরেশতা এসে আল্লাহর প্রশংসা তোমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খায়রু কুল্লু, আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, ক্ষমতা আপনার, সব কল্যাণগুলো আপনার, এমনকি সব বিষয়গুলো আপনার দিকে প্রত্যাবর্তিত হবে। আলানিয়াতুহু ওয়া সিররু, প্রকাশ্য গোপন সব বিষয়গুলো যিনি জানেন তিনি কে। এরপরে ফেরেশতা বলছে ফাআহলুন আন তুহমাদা ফাআহলুন আন তুহমাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি প্রশংসা পাওয়ার যোগ্য, একমাত্র যিনি সকল ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। এরপরে কি বলছে, আল্লাহুম্মা গফিরলি জামিআ মা মাদা মিন যুনুবি, আল্লাহ আমার জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো আপনি মাফ করে দেন, পড়েন আমিন। ওয়াসিমনি ফিমা বাকা মিন উমরি, যতদিন জীবনে আছি আল্লাহ কোন গুনাহ যেন না করি। এই দোয়া যখন শিখিয়ে দিয়ে গেলেন, এই দোয়া পড়লে প্রশংসাগুলো পেয়ে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কত চমৎকার কথা! আল্লাহ জীবনে যতদিন বাঁচি আর যেন কোনো গুনাহ না করি। ওয়ারযুকনি আমালান যাকিয়ান তারদা বিহি আন্নি, ওই ভালো ভালো আমলগুলো আল্লাহ আপনি দেন যে আমলগুলো করলে আপনি নিজে সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এটা ফেরেশতা এসেছে তোমাকে শুধু শিখিয়ে দেওয়ার জন্য কেমন করে আল্লাহর প্রশংসা করা লাগে। আল্লাহর প্রশংসা সবচেয়ে সুন্দর প্রশংসাগুলো এখানে সন্নিবেশিত হয়েছে। প্রশংসা কার? রাজত্ব কার? ক্ষমতা কার? সকল ক্ষমতার মালিক কে? এবার আসেন আমার ভাইয়েরা, ফেরেশতারা আমাদের বন্ধু, কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিন্তু কিছু কিছু ঘরে ফেরেশতা প্রবেশ করেন। আজকে আঙ্গুল দিয়ে গুনে গুনে আমরা এদেরকে চিনে নিব। ঠিক তো সবাই বললেন না? কয়টা ঘর? 10টি ঘর। আমি বলেছি গতকালকে যে আজকের মাহফিলে এই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ মনোযোগী শ্রোতা আসছে, মনোযোগ দিয়ে শুনছে, এমনকি কালকের কথাটা স্মরণেও রেখেছে। তাহলে কয়টা ঘর? জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঘর হলো আমার ভাইরা কাতিউর রহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে। আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, আপনি বুঝবেন আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে প্রবেশ করে না। ঠিক না বেঠি? এখন এমন লোকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? খোদ মায়ের সঙ্গে সম্পর্ক নাই এমন সন্তানের সংখ্যা কম না বেশি? বাবার সঙ্গে সম্পর্ক নাই সন্তানের সংখ্যা কম না বেশি? কিসের এত অহংকার মুসলমান? একটু টাকা হয়েছে আপনি আপনার আত্মীয়দেরকে চিনেন না। আল্লাহর নবী একদিন দেখলেন দুজন বিতর্ক করছে নিজের বংশ পরম্পরা নিয়ে।
নবীজি বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। সেই সময় একজন ব্যক্তি নিজের 9 জন বংশ পরম্পরার কথা বলছিল। আনা ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, আমি অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে অমুক। তার নিজের নাম, বাবার নাম, দাদার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এইভাবে 9 জন পুরুষের কথা বলছে। ওয়া আনতা লা উম্মুক, তোমার তো কোনো মা নাই, তোমার সঙ্গে আমি কেমন করে আমার বংশের পরিচয় বুঝাবো? আল্লাহ এত রাগান্বিত হলেন। ফাআউহা আল্লাহু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে দিলেন, মূসা জানিয়ে দাও যে 9 পুরুষের কথা বলল সবগুলো জাহান্নামে গিয়েছে। ওয়া হুয়া আশিরুহুম, আর 10 নম্বরে এই বংশের গর্ব যে করলো এই লোকটাও জাহান্নামের মধ্যে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের ভিতরে এখন দেখা যায় শুধু আমরাই করেছি, দেশের জন্য আমরা করেছি, জনগণের জন্য আমরা করেছি, লোকজনের জন্য আমরা করেছি, আর কেউ করেনি। এরকম কথা খবরদার বলবেন না, এটা হাদিস বিরোধী। বংশ পরম্পরা নিয়ে যারা গর্ব করে, অহংকার করে, নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, বলে দাও এটা আল্লাহর খুব অপছন্দ, আল্লাহ এটা পছন্দ করেন। এবার পাশের লোক আর কি বলবে? তারে তো আগেই সর্বনাশ করে দিছে যে তোমার তো পরিচয়ই না। তিনি তখন বলল, আনা ফুলান ইবনে ইসলাম, আমি শুধু একক ব্যক্তি, আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। বলেন আল্লাহু আকবার। এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় আমরা কি? সবাই চিল্লায় বলেন আমরা কি? এই পরিচয় যদি আপনার সামনে থাকে, ফেরেশতা আপনার বন্ধু হবে। আল্লাহ পাক তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, সে তার পরিবেশ পরিচয়, তার পূর্বপুরুষের পরিচয় দিতে গিয়ে যার নাম উল্লেখ করেছে ওই লোকটাও জান্নাতি। আর জানায় দাও এই লোকটাও যে নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে সেও হবে জান্নাতি। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার আপনার চেতনা হবে ইসলামের চেতনা, মুসলমানের চেতনা, ঠিক না বেঠিক? সব চেতনা বাদ দিয়ে ইসলামের কাছে আসে। দিন প্রতিষ্ঠার জন্য এখন থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইরা। আত্মীয়তার সম্পর্ক যাদের ছিন্ন হয়ে গেছে, আপনি নিজে প্রথমে খবর নেন, যিনি আপনাকে বরকতে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ঘরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর বিয়ে করেছিলেন। অন্য ঘরের ছেলের নাম ছিল মুহাম্মদ বিন আলী, যিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, বাবা এক মা ভিন্ন, বাবা এক মা, এটাকে আমরা কি বলি? সৎ ভাই। কি বলি? এটা আমরা বলবো না, ভাই বলেন কি? ভাই। ওনার সঙ্গে একদিন ফাখাসামা মুহাম্মদ বিন আলী মা হাসান, দুই ভাইয়ের মধ্যে একটু বিতর্ক হয়েছে। আমাদের সমাজে হয় কি না? যখন দুই ভাইয়ের ভিতরে বিতর্ক হয়েছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ বিন আলী চিন্তা করলেন, আমার ভাইয়ের সঙ্গে আমার বিতর্ক হয়েছে, আমার ভাই সব দিকে আমার চাইতে সেরা। আমি জীবনে কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, নবীজির কোন আদর আমি পাই নাই। হাসান নবীজির আদর পেয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কীয় কেউ না। হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, সুতরাং হাসান আমার চাইতে সেরা। একটা হাদিস তিনি পড়তেছিলেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, সে সেরা হবে যে আগে সালাম দিবে। এই হাদিসটা যখন পড়লেন,
মনটার ভিতরে মোচড় দিয়ে উঠেছে। খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে আগে সালাম দিবে সে সেরা হবে। মুহাম্মদ বিন আলী তিনি বলছেন, আমি নিশ্চয়ই জানি আমার ভাই হাসান সব দিক থেকে আমার চাইতে সেরা। আল্লাহর নবী কত কত জায়গার মধ্যে চুমু দিয়েছে, গলার মধ্যে চুমু দিয়েছে, গালের মধ্যে চুমু দিয়েছে, কপালের মধ্যে চুমু দিয়েছে। নামাজ পড়ানোর আগে আদর করেছে, সিজদায় যাওয়ার পরে অনেক সময় ধরে সিজদা অপেক্ষা করেছে। এত আদর যেই নাতি কে করেছে, আমি তো তার চাইতে সেরা হতে পারি না। একটা চিঠি লেখা শুরু করেছে, মিন মুহাম্মদ বিন আলী ইলা হাসান বিন আলী। মুহাম্মদ বিন আলীর কাছে থেকে হাসান বিন আলীর কাছে লেখা চিঠি, ভাইয়ের কাছে চিঠি লিখলো, ভাই ইন্না আবি ইন্না আবাকা ওয়া আবি, আমার আর তোমার পিতা হচ্ছে আলী, আমার তোমার দুইজনের পিতা আলী। লা তাফদুলুনি ওয়ালা আফদুলুক, এই ক্ষেত্রে আমরা দুজনই সমান, কারো মধ্যে কোনো পার্থক্য নাই। আমার মা সামান্য একজন নারী, আর তোমার মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। লাউ মালিয়াতিদ দুনিয়া মিসলা উম্মি লাসাওয়াত উম্মাক, যদি সারা দুনিয়াটা লাসাওয়াত উম্মুক, সারা দুনিয়া যদি আমার মায়ের মতো মা দিয়ে ভরে যায়, নবীজির কন্যা ফাতেমার মতো একটা মা খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কাজেই চিঠিটা পাওয়া মাত্র তুমি এসে আগে আমারে সালাম দিও, জোরে করে আল্লাহু আকবার। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটাকে হাতে পেলেন, অজর দ্বারায় তিনি কাঁদলেন, হাউমাউ করে চিঠিটা নিয়ে কাঁদলেন। আমার ভাইয়ের সঙ্গে বিতর্ক হয়েছে, ভাই এসে প্রথমে সালাম দিতে পারত, কিন্তু চিঠি লিখে জানিয়ে দিয়েছে ভাই তুমি সেরা। কাজে আমি নিজে সেরা, নিজেকে দাবি করব না, তুমি আগে এসে সালাম দাও, তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করো। বলেন আল্লাহু আকবার। এখানে যারা বসছেন প্রত্যেকে আমরা আগে সালাম দিব, অহংকার মুক্ত হব, রাজি আছেন? 10টা গড়ে ফেরেশতা প্রবেশ করে না, কয় নাম্বার চলতেছে? কষ্ট হচ্ছে মনে হয়, বাকিগুলো আজকে থাক। কয় নাম্বার? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন। এই দুনিয়াতে আযাব আসার আগে 3টা আলামত আপনারা দেখবেন। 1 নাম্বার আলামত হচ্ছে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করা হবে, সন্তান যখন মা বাবাকে কষ্ট দিবে, মারবে, যন্ত্রণা দিবে, খানা পিনা দিবে না, কষ্ট দিবে, এমন ঘটনা এখনো হয় কি হয় না? তখন বুঝবেন ফেরেশতা আপনাদের দলে নেই, ফেরেশতা আপনাদের ঘরে নাই। এজন্য আযাব একটার পরে একটা আছে না নাই? 2 নাম্বার চলে আসেন আমার ভাইরা, আল বাইতুল্লাযী ফীহি কালব, যেই ঘরের মধ্যে কুকুর থাকে, এমন ঘর এখন আমাদের সমাজে আছে না নাই? ওই ঘরের ভিতরে ফেরেশতা নাই, আর যেখানে ফেরেশতা নাই ওইখানে জিনের বাসা। এজন্য আমাদের ঘরগুলোতে এখন নানা ধরনের অদ্ভুত অনেক কিছু আমরা শুনি, দেখি, কারণ আমাদের ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেশতারা এখন। এই জন্য আমার ভাইয়েরা একটু গবেষকদের গবেষণা টুকুন পেশ করতে চাই। বিড়াল পাললে নবীজি কোনো নিষেধ করেন নাই, কুকুর লালন পালনের ক্ষেত্রে নিষেধ করলেন কেন? বিড়ালের শরীরের ভিতরে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলো রয়েছে, যেই কোষগুলোর কারণে জিনেরা ভয় পেয়ে ওই ঘর থেকে বের হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর কুকুরের কোষগুলো এমন খুব দ্রুত ব্যাকটেরিয়া গ্রো করে, এজন্য যেই ঘরে কুকুর থাকে নানা ধরনের রোগ ছড়িয়ে যেতে পারে। এজন্য রাসূল 2 নম্বরে নিষেধ করলেন, খবরদার, কুকুর যে ঘরে আছে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকবে।
এরপরে আমার ভাইয়ারা ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেশতা যাবে না। 3 নম্বরে লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি বাউলুন মুনতাকার, যেই ঘরের ভিতরে পেশাব আটকে রাখা হয়, দুর্গন্ধ সৃষ্টি করা হয়, রহমতের ফেরেশতা ওই ঘরে যায় না। আপনাদের ঘরের ভিতরে যখন দেখবেন টয়লেটটা অ্যাটাচ করা আছে, ওই টয়লেট থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, ছোট্ট বাচ্চাকে পেশাব করিয়েছেন, দুর্গন্ধ সৃষ্টি হয়, ফেরেশতারা বড় কষ্ট পায়। এমন পরিবেশ যখন হবে, দ্রুত পরিষ্কার করে নিবেন। রহমতের ফেরেশতাদেরকে যিনি পাঠায় দিবেন তিনি কি? কয় নাম্বার? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বার কি? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। জোরে সুবহানাল্লাহ। 2 নাম্বার রাখবেন রাখবেন। 3 নাম্বার পেশাব আটকে রাখা, দুর্গন্ধ করা, ঘরের মধ্যে এরকম দুর্গন্ধ কিছু রেখে দেওয়া, এগুলোর কারণে ফেরেশতা প্রবেশ। এরপরে 4 নাম্বারটা মিলায় দেখেন, বাংলাদেশের এখন ঘরে ঘরে কি কয়জনে হুজুর টেলিভিশন, আমি তো বলি না। 4 নাম্বারটা কি? 4 নাম্বার হলো আমার ভাইয়ারা, ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরা, যেই ঘরের ভিতরে ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না। ঠিক না বেঠিক? এখন এই দেশে রহমতের ফেরেশতা আসে? কথা কয় না, আছে? আল্লাহর নবীর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খানা পাকালেন। ফাসানাতু তাআমান, খানা পাকিয়ে জামাই দাওয়াত দিলেন রাসূলকে। আল্লাহ নবী ঘরের দরজায় গিয়ে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে বললেন, ওগো রাসূল, আপনি এসে আবার বের হয়ে গেলেন কেন? আল্লাহ নবী বললেন, কেমন করে আমি যাব? তোমার ঘরের ভিতরে ছবি লটকানো, তোমার পর্দার ভিতরে ছবি অঙ্কিত, কেমন করে যাব? নিজের মেয়ের জামাইয়ের ঘরে রহমাতুল লিল আলামিন প্রবেশ করে নাই, কারণ ফেরেশতারা প্রবেশ করবে না। ঠিক না বেঠিক? আরেকদিন জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার কথাটা শুনেন, আমাকে একটু অনুমতি দেন ঘরে প্রবেশ করার। আল্লাহ নবী বললেন, উদখুল জিবরিল, তুমি ঘরে প্রবেশ করো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে প্রবেশ করব? পর্দার ভিতরে একটা অঙ্কিত অঙ্কন আছে, একটা ছবি অঙ্কিত আছে, কেমন করে প্রবেশ করব? খোদ জিবরিল যতক্ষণ রাসূলুল্লাহর ওই পর্দা না সরালো, ততক্ষণ পর্যন্ত জিবরিল প্রবেশ করে নাই। বলেন আল্লাহু আকবার। আজকে যে ছবির বন্দনা চলছে আমাদের দেশে, সব জায়গায় ছবি আর ছবি, এই ছবির কারণে আমাদের মনেও কষ্ট, নেতারও কষ্ট। ঠিক না বেঠিক? আরো জোরে শুনতে চাই, ঠিক না বেঠিক? সুতরাং ছবির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, এটাকে সরিয়ে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-15 মিনিট হলে কষ্ট হবে? কয় নাম্বার আছি? সবাই কথা বলেন, কয় নাম্বার? 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার লিল্লাহে তাকবীর। 3 নাম্বার হ্যাঁ, দুর্গন্ধ আটকে রাখা, পেশাব আটকে রাখা। 4 নাম্বার ছবি। এবার কয় নাম্বারে? 5 নাম্বারে আমার ভাইরা, ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল, যেই ঘরটার ভিতরে মূর্তি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না। আজকে দুর্ভাগ্যজনক সত্য, হিন্দুদের পূজা নিয়ে মুসলমানের মাথা ব্যথা বেশি। ঠিক না বেঠিক? অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে এবার পূজায় কি কি করবে, প্রসাদ কোন কোন জায়গায় গিয়ে প্রসাদ খাওয়া যায়, কোন কোন মন্দিরে গিয়ে একটু প্রসাদ খাওয়া যাবে, এটা চিন্তা করে রাখছে। কারণ নাউজুবিল্লাহ,
তাদের উৎসব তাদের কাছে, আমাদের উৎসব লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। তাদের ঈদ তাদের কাছে, তাদের পূজা, তাদের বন্দেগী, তাদের পার্বণ তাদের কাছে। দুর্গা পূজা মুসলমানের জন্য কোনদিন আনন্দের কোন উৎসব হতে পারে না, ঠিক না বেটি? কিন্তু আপনি বাধা দিবেন না, আপনি ডিস্টার্বও করবেন না। তাদের কাজ তারা করবে, আমাদের কাজ, জোরে কর, আমাদের কাজ। কয় নাম্বারে আছি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। লিল্লাহে তাকবীর। 5টা তো হয়ে গেছে, আর কয়টা মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ? আমরা ওয়াজ শুনি, ওয়াজের ভিতরে গান বাজনা, লাফালাফি, এমনকি বক্তা এখানে লাফ দিয়ে উঠে বলে আজকে খেলা দেখাবো। আচ্ছা, এটা কি সাপের খেলা নাকি? এখানে কোরআন হাদিসের কথা হবে। আমি গতকালকে সবক দিয়েছিলাম, আল্লাহর 5টা নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। 5টা বলে এখন বলতে চাই, 5টা নাম কি? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, বলেন তো একটু জোরে সরে। 1 নাম্বার নামটা কি? হ্যাঁ, সবাই বলেন কি নাম? আল্লাহর 1 নাম্বার নামটা কি? 2 নাম্বার নামটা কি? 3 নাম্বার নামটা কি? 4 নাম্বার নামটা কি? 5 নাম্বার নামটা কি? মনের ভিতরে যখন খুব দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সঙ্গে সঙ্গে আল্লাহকে আল্লাহ বলে মনের গভীর থেকে একটা ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। এই 5টা নাম ধরে যখন ডাক দিবেন, যিনি অবশ্যই অবশ্যই ডাকে সাড়া দিয়ে দিবেন, তিনি কে? নবীজি কত বিনয় নিয়ে ডাক দিতেন, চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলা القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। কি বিনয় নিয়ে নবী আল্লাহকে ডাকতেন। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার মাও তো আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, সব সিদ্ধান্ত আপনার আদালতপূর্ণ। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। যত নাম আপনার আছে, নাম ধরে ডাকতেছি, মহব্বত করে ডাকতেছি। যত নাম আপনি নাজিল করে শিখিয়েছেন ডাকছি, যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন ডাকছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছে ওই নামগুলো ধরে ডাকছি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার আত্মাকে শান্ত বানিয়ে দেন, দুশ্চিন্তাগুলো দূর করে দেন, পেরেশানি মুক্ত করে দেন। বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, এই দোয়া যে পড়বে তার হৃদয়ে অবশ্যই খুশির সংবাদ আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নম্বরে আছেন? আল্লাহর কয়টা নাম শিখলাম? 5টা নাম ধরে ডাকলেই যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? গতকাল আমার একজন বলতেছে, হুজুর এই ওয়াজটা আরো 1 বছর আগে শুনেছি, শোনার পর আমার একটা দোয়া করার প্রয়োজন। আমি তাহাজ্জুদের সময় উঠে এই 5টা নাম ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডেকেছি। কসম আল্লাহ, ফজরের আগেই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এরকম 5টা নাম ধরে কি আমরা ডাকতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে গেছে 5টা, বাকি আছে, থাকবে না বলবো? কষ্ট হবে না তো? 6 নম্বরে আমার ভাইয়ের, আল বাইতুল্লাযী ফীহি আজরাস, যেই ঘরের ভিতরে পায়ের ভিতরে নূপুর পরা হয়, জুমজুনি পায়ের ভিতরে লাগিয়ে দেওয়া হয়,
এমন ঘর যেই ঘরটার ভিতরে এমন বাসিন্দা থাকে, ফিহি জুলজুলুম জুলজুল জুলজুল করে আওয়াজ হয়, জুমজুনির আওয়াজ হয়, নুপুর পরে যেই ঘরে নাচা হয়, ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, ঠিক না বেঠিক? এখন আমাদের দেশে সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে নাচের আয়োজন করে, রহমতের ফেরেশতা আছে না গেছে? আমার ভাইরা এখনো আমরা বুঝতেছি না। পৃথিবীর দিকে তাকায় দেখে, আমেরিকার মতো দেশে আমি প্রত্যেক বছরে ওয়াজের মধ্যে কিছু কিছু বিষয় বলি, এটা আবার আগামী বছর একটু হিসাব নিকাশ করবে যে কথাগুলো যে বলছিল এই কথাগুলো আসলে কত দূর হইল। কষ্ট হচ্ছে মনে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আপনাদের কথা অনুযায়ী আমি আসছি, কষ্ট হচ্ছে না তো? কার কার খুব পেশাব ধরছে একটু হাত তুলে। হ্যাঁ, সেরেছেন, অসুবিধা নাই তো? জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বারে আছি? আমাদের দেশটাকে পরিশুদ্ধ করার জন্য, এই দেশের মানুষের মস্তিষ্ককে পরিবর্তন করার জন্য, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামের বক্তব্যগুলো উন্মোচিত করে দেন। মুফাসসির কোরআনদেরকে উন্মুক্ত ময়দানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। মুফাসসিরদেরকে বাধা দিয়ে আটকে রাখবেন না, ঠিক না বেঠিক? মুফাসসিরদেরকে উন্মুক্ত করে দেন। সামনের পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে, নেতৃত্বের আসন মুসলমানদের জন্য তৈরি হচ্ছে, ঠিক না বেঠিক? সব বাদ দিয়ে আমার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ এখন বর্তমানে চীনের সাথে, এমনকি তুরস্কের সাথে, সব ডানপন্থীদের সাথে তাল মিলিয়ে এখন চলতেছে, ঠিক না বেঠিক? আলামত বলতেছে পৃথিবী এখন ভালোর দিকে যাচ্ছে, সামনের নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ করেন, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, সবর করা লাগবে। এমনকি জুলজিলু, আমাদের নিচে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, মাটির মধ্যে পা রাখা যাবে না। জমিনে যখন এমন অবস্থা আসবে, মাতা নাসরুল্লাহ, তখনই আল্লাহর সাহায্য চলে আসবে, বিজয় হবে, ঠিক না বেঠিক? সব আমরা দিয়েছি, পরীক্ষা দিয়েছি, অত্যাচার সহ্য করেছি। এই সব কিছুর পরে যখন আর দাঁড়ানো যাবে না, তখনই যিনি সাহায্য দান করবেন তিনি কি? বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? কয় নাম্বারে আছি? এবার আসেন আমার ভাইরা, 7 নাম্বারে চলে যায়। আল মালাইকাতু তাতাআযযা মিনার রাওয়াহি আল কারিহা, খারাপ দুর্গন্ধ যেই ঘরের ভিতরে আছে, ধূপ জ্বালায়া দুর্গন্ধ তৈরি করলেন, ময়লা রেখে দুর্গন্ধ সৃষ্টি করলেন। যেই ঘরের ভিতরে দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধ যুক্ত ঘরের মধ্যে ফেরেশতা যাবে না। সুগন্ধের সঙ্গে মুসলমানের যে সম্পর্ক, ফেরেশতারাও এই সম্পর্ক যিনি দিয়েছেন তিনি কি? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন 8 নাম্বারে আমার ভাইরা। লা তাদখুলুল মালাইকা বাইতান আল্লাযী লা ইউকরা ফীহিল কুরআন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে থাকে না, ঠিক না বেঠিক? এখন আমরা এই প্রশ্ন যদি আজকে করি, কে কে ঘরে কোরআন তেলাওয়াত করছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, সবাই। এই সবাই কোরআন তেলাওয়াত করছেন আজকে ঘরে, তাহলে তো এই এলাকা রহমতে ভরে যাবে। এই সবাই কোরআন তেলাওয়াত করছেন। আচ্ছা, সত্যি সত্যি কারা কারা কোরআন তেলাওয়াত করছেন একটু হাত তুলে তো দেখি। ও এক দেখছেন একজন কত চালাক, আজকে করিনি তাতে কি, কালকে করছি। আজকে কারা কারা কোরআন তেলাওয়াত করছেন একটু হাত উঠান। করেছেন? এবার হাতগুলা নামান। প্রতিদিন সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন। কিয়ামতের আগে কম্পালসরি এটা রুটিন বানিয়ে দিবেন। কোন ইনশাআল্লাহ? কয়টা আয়াত? জোরে কোন কয়টা আয়াত? রাজি আছেন পড়তে? কত নাম্বার চলে? সবাই বলেন কত নাম্বার চলে? এরপরে আসেন আমার ভাইয়েরা 9 নাম্বারে।
আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকসার আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিহি, যেই লোকটা অধিকাংশ সময় নাপাক থাকে, এমন বাজে লোক যদি অধিকাংশ নাপাক থাকে, ওই নাপাক ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। ঠিক না ঠিক? কত নাম্বার? এবার শেষ নাম্বারটা কত? ওয়াজ কি এখানে শেষ? আরো আছে? কেমনে বুঝলেন? তবে 15টা আলামত এখন বলে দিব, এটা হাতে গুনে গুনে বাড়ি নিয়ে যাবেন, মিলায়া দেখবেন এই 15টা মিলার শেষের দিকে। এই 15টা যদি মিলে যায় তাহলে পৃথিবীতে আযাব নেমে আসবে, আযাব নেমে আসবে। এই আযাব কেউ আটকাতে। কয়টা আযাব আসবে? 15টা জিনিস মিললে 3টা আযাব আসবে। এই ওয়াজটা মনে হয় অনেকেই শুনতে চাচ্ছেন না। চাচ্ছেন? জোরে কোন চাচ্ছেন? যদি চেয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি আলোচনাটা করব, আপনারা সবাই শুনে যাবেন। কোন ইনশাআল্লাহ? আবার জোরে সোরে কোন ইনশাআল্লাহ? কয়টা আলামত? সবাই বলেন কয়টা আলামত? এই 15টা আলামতের ভিতরে যাওয়ার পূর্বে 10 নম্বর, ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করবে না। বাইতুন ফীহি জিলদুন আমিন, যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকবে, এমন ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। ঠিক না ঠিক? এই যে 10টা বিষয় বললাম, এই 10টা বিষয় কি আগে শুনছেন? আজকে নতুন শুনলেন? বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীদেরকে বলতে পারবেন ইনশাআল্লাহ। এবার যারা এখানে বসেছেন আমার ভাইরা, লাভটা কি? গরমের ভিতরে বসলেন, কিয়ামতের আগের সময় এখন আমরা আছি। এমন একটা সময় আমরা এখন আছি, আমেরিকা প্লাবিত হয়েছে, খোদ নিউ ইয়র্কে বন্যা হয়েছে, আগুন লেগে গিয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক গাড়িগুলো ভাসতেছিল পানির ভিতরে। এমন অবস্থা যখন নিউ ইয়র্কে সংগঠিত হয়েছে, সেখানে যখন এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, ইন্ডিয়ার মধ্যে যখন ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, বিপদের পর বিপদ যখন আসতেছে, এই বিপদের সময় হিসাব মিলায় দেখেন কিয়ামতের সময়টা কাছে না দূরে। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বললেন, 15টা বলতে 5-10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। কষ্ট হচ্ছে মনে খুব। আল্লাহ রাসূল 2টা আঙ্গুল দেখালেন। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা আঙ্গুল দেখিয়ে এইভাবে বললেন, আনা ওয়াসসাব, আমি আর কিয়ামত এত কাছে। 2টা আঙ্গুল যত কাছে, আমি আর কিয়ামত এত বেশি কাছে। আজকে রবিউল আউয়াল মাসে চিন্তা করে দেখেন ও মুসলমান, কিয়ামতের সময়টা বড় কাছে। আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, প্রিন্স এখন মারামারি লেগে গেছে। ঠিক না বেঠিক? ভাই ভাই মিল নেই। মুসলমানদের বিজয়ে মুসলমানরা আনন্দিত হয় না। মুসলমানের বিজয় দেখলে মুসলমান খুশি হয় না। জালেম জুলুম করে, মাজলুম প্রতিবাদ করলে পর্যন্ত অন্যায় হয়। ঠিক না বেঠিক? এই অবস্থা যখন পৃথিবীতে, তখন আলামতগুলো মিলিয়ে দেখেন। ইদা তুখিদাল ফাইয়ুতু আলা, যখন দেখবেন গনিমতকে নিজের সম্পদ মনে করা হবে। 1 নাম্বার আলামত এটা, গনিমতকে যখন নিজের সম্পদ মনে করবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? সামনের দিকে আসতেছে। বাকি কয়টা? জোরে কর। 2 নম্বরে আমার ভাইরা দেখবেন, ওয়াল আমানাতু মাগনামাত, আমানতের যখন খেয়ানত করা হবে, যখন মসজিদ নির্মাণ করার পরে মসজিদের টাকা মেরে খাওয়া হবে, মসজিদ নির্মাণের নামে মসজিদের টাকা মেরে খাওয়া হবে, ঘর নির্মাণ করার নামে যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন, আপনি বুঝে নিবেন এই খেয়ানতের কারণে আল্লাহর আদালতে জবাব দিতে
দিতে হবে, ঠিক না বেটি? আর এই যে আমানত নষ্ট করলেন প্রধানমন্ত্রী, তিনি গরিবদেরকে গড় দিয়েছে, এই কাজটা ভালো না খারাপ? কিন্তু এমন ঘর দিয়েছে ধাক্কা মারার আগেই অনেকগুলা ঘর পড়ে যাচ্ছে। এই অবস্থা যখন আমরা দেখলাম, আমরা হাদিসের ভাষায় বুঝে নিলাম আল আমানাতু মাগনামা, যখন আমানতকে যখন নষ্ট করা হবে বুঝতে হবে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা 3 নম্বরে আসেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে যখন মানুষ অভিশাপ মনে করবে যে যাকাত দিয়ে সম্পদ নষ্ট হচ্ছে, যাকাত দিয়ে আমার ক্ষতি হচ্ছে, বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেটি? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা ওয়াতুল্লামাল ইলমু লিগাইরিদ্দিন, যখন দেখবেন জ্ঞান শিখবেন, আলেম হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য না, দুনিয়ার জন্য যখন জ্ঞান শিখা হবে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? এখন একটু তাকায়া দেখেন আমাদের দেশে, আমরা বলবো মাহফিলের ভিতরে এমন এমন পোলাপান এখন মাহফিল করে, সে এখন মাত্র পড়াশোনা করছে, তাকে এনে আপনারা শিশু বক্তা বানায় দিচ্ছেন, ঠিক তো বললেন না? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রকাশ্যে শিরক করছে এমন মুশরিক বক্তাকে আপনারা হেলিকপ্টারে আনতেছেন। যেই বক্তা বলতেছে প্রকাশ্যে শিরক, আল্লাহ সব খালি হয়ে গেছে, কারে দিয়া? আল্লাহর ধন, হ্যাঁ, নবীর দি, আর নবীর ধন খাজারে দি, সব খালি হয়ে গেছে। এইরকম বক্তাদের ওয়াজও আমাদের দেশে শোনা হয়, ঠিক না বেঠিক? এই সমস্ত বক্তাদের ওয়াজ যখন শোনা হবে আপনি মনে রাখবেন ইদা উসিদাল আমর মিন গায়রি আহলিহা ফান্তাদিরিস সাআ, যখন অপাত্রে, যখন আপনি অপাত্রকে এনে যখন বসায় দিবেন, তার কাছ থেকে যখন কথা শুনবেন আপনি বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন কিয়ামতের সময় কাছে না দূরে? আরো জোরে বলেন কাছে না দূরে? আমরা আছি কয় নম্বরে? 1 2 3 4, 5 নাম্বারটা মিলায়া দেখেন। ওয়াতার রাজুলু ইমরাতাহু ইমরাতাহু, স্ত্রী আনুগত্য করবে স্বামী। ওয়া আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, মায়ের মনে ব্যথা দিবে। এখন তাকায় দেখেন সমাজের ভিতরে এমন সন্তান আছে না? এই সমাজের অবস্থাটা এমন, আমি এমন সংবাদগুলা পত্রিকায় দেখেছি, মা দিন এনেছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে, সন্তানের মুখে খানা তুলে দিয়েছে, পড়াশোনা করিয়েছে মা। ছোটবেলা থেকে যদি একটু হিসাব করে দেখে, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে যদি ঘটনাগুলো পড়ে দেখেন, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, সাংবাদিক অবাক হয়ে রিপোর্টটা লিখেছে এইভাবে, সন্তানকে মা বুকে জড়িয়ে ধরে রেখেছে, মায়ের কপাল সামনের দিকে ফেটে রক্তাক্ত হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা জানতো দৃশ্যমান যখন হয়েছে একটু পরে অ্যাক্সিডেন্ট হবে, মা নিজেকে সামনে দিয়ে দিয়েছে, কলিজার টুকরা সন্তানকে বুকে আগলে ধরেছে, সন্তান বেঁচে আছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফলশ্রুতিতে প্রমাণ হয়েছে মায়ের ভালোবাসা কম না বেশি। লঞ্চ ডুবে গেছে, দেখা গেল সেখানে মা সন্তানকে বুকের সঙ্গে না, এখন কিন্তু পিঠের উপরে মা সন্তানকে রেখেছে, কারণ যতক্ষণ আমি পারি আমার পিঠটাকে উপরের দিকে দিয়ে রাখবো রে সন্তান, এমন হতে পারে আমার মৌত হয়ে যাবে, পিঠের উপরের সন্তানটা পানির উপরে জীবিত থাকবে।
এই যে মহব্বত মায়ের হৃদয়ে যিনি দিয়েছেন তিনি কে? এজন্য 5 নম্বরে আলামত মিলা দেখেন, মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, স্ত্রীর কথায় উঠবে বসবে এমন স্ত্রী, এমন সন্তান এখনকার সময়ে কম না বেশি? আমি 7টা আলামত বলতাম, অনেক বছর বলছি, খেয়াল আছে আপনাদের? ইউটিউবে শুনছেন? 1 নাম্বার আন্নানা। আন্নানা মানে কথায় কথায় বলবে সব আমারই দিয়ে দাও, তোমার বাবার জন্য কিছু করা দরকার নাই, মায়ের জন্য কিছু করা দরকার নাই, ভাইয়ের জন্য কিছু করা দরকার নাই, বোনের জন্য কিছু করা দরকার নাই, এমন মহিলা আছে না? 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে কথায় কথায় খোঁটা দিবে। আছে আছে কথায় কথায় খোঁটা দেয়। এরপরে দেখবেন আমার ভাইরা, এমন স্ত্রী কান্নানা, যে স্ত্রী স্বামীর খেদমত কোনোদিন করে না। এরপরে দেখবেন আমার ভাইরা, এমন স্ত্রী, যে স্ত্রী কথায় কথায় বলবে আমার বাবার পরিচয় নাও, আমার বাবা তোমাদের চাইতে সেরা, তোমার বাবার চাইতে সেরা, এমন মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ হয় না, এমন মহিলা আছে না? এরপরে দেখবেন বাররাকা, এমন এমন মহিলা কথা কথা স্বামীর সঙ্গে তর্ক করে, এমন মহিলা আছে না? এটা 100%-এর ভিতরে কত কত? তাহলে এই এলাকায় পুরুষরা থাইকে লাভ কি? এরপরে দেখবে সাদ্দাকা, এমন এমন মহিলা শুধু কথা বলেই থামে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? এই 7টা যদি মিলে তাহলে বুঝবেন দুনিয়াটা এখন দাজ্জালের ফিতনায় ভরে গেছে। এই ফিতনা আছে না নাই? কত নম্বরে আছি আমরা? সবাই বলেন কত নাম্বার? এরপরে 6 নম্বরে আসেন, এমন সময়টা আসবে, ওয়া আদনা সাদিকাহু ওয়াসাবাহু, সন্তান বন্ধুকে আপন মনে করবে, নিজের পিতার মনে বারবার কষ্ট দিবে, এমন সন্তান আছে না? পত্রিকায় দেখেছি এমন সন্তান আছে, বাবার গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে, কেরোসিন তেল ঢেলে দিয়ে বাবার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। সন্তান বাবার কাছে বায়না করেছিল, বাবা আমার মোটরসাইকেল লাগবে, হুন্ডা লাগবে, বাবা কিনে দিয়েছে। নতুন মোটরসাইকেল চেয়েছে, হুন্ডা চেয়েছে, নতুন মডেলের হুন্ডা লাগবে, বাবা কিনে দিবে বলেছে। কয়েকটা দিন অপেক্ষা করতে বলেছে, এই অপেক্ষা না করে সন্তান বাবার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই রকম আলামত গুলো যখন দেখবে বুঝবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? আমি বলতেছিলাম 15টা আলামতের কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এরপরে চলে আসেন 7 নম্বরে, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে খতিবের আলোচনার ভিতরে বাধা দেওয়া হবে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? এই জোরে বলেন কয় নাম্বার? খতিবের আওয়াজকে যদি থামিয়ে দেওয়া হয়, খতিবের আওয়াজকে থামিয়ে দিয়ে যদি হট্টগোল লাগানো হয়, বুঝতে হবে কিয়ামতের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? খুব সৌদি আরবে আমি দেখেছি, আপনারাও দেখছেন, একজন খতিব বক্তব্য দিচ্ছে, মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে। মিউজিকের বিরুদ্ধে কথা বলার কারণে খুতবা চলাকালীন খতিবকে কলার ধরে টেনে নামাচ্ছে। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময় বড় কাছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না, বাকি আছে।
কয়টা? এরপরে আসেন আমার ভাইরা 8 নম্বরে, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুম। যখন তাকায় দেখবেন এলাকায় এলাকায় ফাসিকরা নেতৃত্ব দিবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় কাছে, ঠিক না বেঠিক? এখন আমাদেরকে নেতৃত্ব দেয় আলেমরা না ফাসিকরা? আস্তে কম, আরো আস্তে কম, ভয় পেতেছেন? যখন দেখবেন বাজে লোকগুলো আপনাকে নেতৃত্ব দিচ্ছে, আলেমদের উপরে আঙ্গুল ঘোরাচ্ছে, মাপনি দেখাচ্ছে, বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? কত নাম্বার? আর বেশি কিছু বলা দরকার আছে? হাদিসের কথা, আমার কথা? কিসের কথা? কার হাদিস? রাসূলের হাদিস। কার হাদিস? হাদিস নাম্বার তিরমিজির 2214 নম্বর হাদিস। দেখে নেবেন বাড়ি গিয়ে। আবু হুরায়রা থেকেও হাদিস আসছে, আলী থেকেও হাদিস আসছে। হাদিসের কত নম্বরে আছি? 2214 নম্বর হাদিসে কত নম্বর আলামতে আছি? এরপরে 9 নম্বরে আসেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম। যখন দেখবেন গোটা জাতির নেতৃত্বে খারাপ লোকদের নেতৃত্ব চলছে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় কাছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে কোন, কয় নাম্বার? প্রথম রাসূল বলছে কবিলা, এলাকায় বাজে নেতা থাকবে, আর মূল দায়িত্বেও যদি দেখে খারাপ লোক নেতৃত্ব দিচ্ছে, বুঝবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে। এরপরে আসেন আমার ভাইরা 10 নম্বরে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। 10 নম্বরে আল্লাহর হাবিব বলছেন, শুধুমাত্র তাদেরকে মানুষ সম্মান করবে, তাদেরকে ভয় পেয়ে অনিষ্ট করতে পারে, মামলা দিতে পারে, ক্ষতি করতে পারে, এজন্য তাদেরকে সম্মান করবে, ঠিক না বেঠিক? পিছনে যাওয়ার সাথে সাথে বলবে যে আল্লাহ ঠাডা ফালা, আল্লাহ তুমি কি দেখো না? এই যে আপনাকে সামনে সম্মান করতেছে, পিছনে যাওয়ার সাথে সাথে গালি দিচ্ছে, আলামত কিসের? আর কথা কয় না, আলামত কিসের? আমার কথা, রাসূলের কথা বলছি, আপনাদের কাছে মনে খারাপ লাগতেছে। খারাপ লাগলে আমার কিছু করার আছে বলেন। এই মাসটা রবিউল আউয়াল, দুনিয়াতে রাসূল এসেছেন, রাসূলের একটা হাদিস নিয়ে কথা বললে যদি আপনাদের জ্বালা তৈরি হয়, তো অন্য হাদিসগুলো বলবো কিভাবে? হাদিস শুনতে রাজি আছেন? কত নম্বরে আছি? জোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে 11 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়া যাহারাতিল কায়নাত। তাকিয়ে দেখবেন এমন একটা সময় আসবে, গায়িকা নায়িকাদেরকে মাথায় নিয়ে নাচা হবে, ঠিক না বেঠিক? এখন এই সময়টা আসে নাই? গায়িকার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হলো না, মদ আর মদ, ঘরের ভিতরে নেশার নেশা, তার হাতের ভিতরে হ্যান্ডকাপ নাই, আলেমের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হয়, ঠিক না বেঠিক? সকল আলেম আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, ঠিক না বেঠিক? আলেমদেরকে সম্মান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে শেখানো, ঠিক না বেঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা।
নবীরা স্বর্ণ অলংকার রেখে যায় না, বাল ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, জ্ঞান রেখে যায়, ইলম রেখে যায়, কোরআন সুন্নাহ রেখে যায়। এই কোরআন সুন্নাহর জ্ঞান যারা নিবে, যারা প্রচার করবে, তারাই নবীর সম্পত্তি পেয়ে ফেললো, ঠিক না বেঠিক? সুতরাং নবীর মহব্বতে আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ভালোবাসতে চাই, আলেমদেরকে সম্মান দেখাতে চাই। রাজি আছে? নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে মাথায় নিয়ে যারা নাচবে, কিয়ামতের সময়কে তারা সন্নিকটে নিয়ে আসতেছে, ঠিক না বেঠিক? কথা আমার কার? কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? এরপরে 12 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়াল মাআজিফ। যখন দেখবেন নানা নামে বেনামে মদ যখন চারদিকে চলবে, মানুষ যখন মাদকাসক্ত হয়ে যাবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? আমাদের দেশে একটা অধিদপ্তর আছে, নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, নিয়ন্ত্রণ কাকে বলে? নিয়ন্ত্রণ মানে হচ্ছে কন্ট্রোলে রাখা। আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে, এদেশের 25 লক্ষাধিক যুবক এখন অবধি মাদকাসক্ত। কয় লাখ? 25 লাখ। কত লাখ? যুবক মধ্যবয়সীও আছে যারা মাদকাসক্ত। সংখ্যা কত? এবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে, এই মদ খেতে, ইয়াবা নিতে, ফেন্সিডিল খেতে, হেরোইন, প্যাথিডিন, আফিম, মেরিজুয়ানা, নতুন করে এলএসডি, ইয়াবা সহ সব নেশাজাত দ্রব্যাদি যারা নিচ্ছে, সর্বনিম্ন গাঁজা যারা খায়, তারা প্রতিদিন ব্যয় করে নেশার পিছনে 150 টাকা। কত টাকা? জোরে কোন, কত টাকা? তাইলে 25 লক্ষ মানুষ যদি আর কিছু না করে, 150 টাকার মাদক যদি প্রতিদিন গ্রহণ করে, হাজার হাজার কোটি টাকা দেশের টাকা খারাপ লোকদের পকেটে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয়, বরং এই মন্ত্রণালয়ের নাম রাখা দরকার মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। অনতি বিলম্বে নির্মূল করা উচিত, ঠিক না বেঠিক? সে হোক গায়িকা, হোক নায়িকা, হোক বড় ব্যবসায়ী, শিল্পপতি, মাদক দ্রব্যকে নির্মূল করতে পারলে এই দেশটাকে যিনি সোনার দেশ বানায় দিবেন তিনি কি? কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। কয় নাম্বার? সবাই বলেন, কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা, শুরবাতিল খামর, জায়গায় জায়গায় মদ পান করা হবে। এখন দেখেন নাইট ক্লাব গুলো, সমাজের এলিট শ্রেণী, ধনী ধনী মানুষগুলা, রক্ত চুষা মানুষগুলো নাইট ক্লাবের সদস্য হচ্ছে গরিবের টাকা মেরে, ঠিক না বেঠিক? যেগুলো নাইট ক্লাবের সদস্য হয় প্রত্যেকটাকে আর কিচ্ছু করা দরকার নাই, দুদকে তলব করে তার ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না, ট্যাক্স ফাইলগুলো দেখলেই যথেষ্ট। তাহলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না, বরং নির্মূল হয়ে যাবে এই দেশ থেকে, ইনশাআল্লাহ। কত নাম্বার? সবাই বলেন, কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 14 নাম্বারে, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা। এমন একটা সময় আসবে যেই সময়ে দেখবেন আগের লোকদেরকে পরের লোকেরা গালি দিবে। এমন একটা সময় যখন চলে আসবে, আমাদের যারা গত হয়ে গিয়েছে, যারা আমাদের সবচেয়ে সেরা মানুষ ছিল, ওই মানুষগুলোকে যখন গালি দেওয়া হবে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, রাসূল বলছে ফালইয়ারতাকিবু ইনদা যালিক, তখন শুধু একটা অপেক্ষায় থাকে। 15 নম্বরে খালি অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। কিসের অপেক্ষা? 1 নম্বরে রিহান হামরা, অগ্নি বাতাস চারদিক থেকে শুরু হবে, গরম বেড়ে যাবে, অগ্নি বাতাস শুরু হয়ে যাবে, পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে, মানুষ বসবাসের অনুপযোগী পৃথিবী হয়ে যাবে, ঠিক না বেঠিক? 1 নম্বর। 2 নম্বরে আমার ভাইরা তাকে দেখবেন তখন ওয়াজালজালাতুন ওয়া খাসফা, ভূমিকম্প হবে। এই তো সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল,
একটা প্রকম্পন হয়েছিল, টের পেয়েছিলেন? পাইছিলেন টের? এখন পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেল, তুরস্কে মারাত্মক ভূমিকম্প হলো, আর খসফা ভূমি ধস হবে, জায়গায় জায়গায় ভূমি ধসে পড়বে। এরপরে রাসূল বলছেন আছো দেখবা আযাব ওয়া মাসখা ওয়া কাযফা, এমন হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, নানা ধরনের আযাব পৃথিবীর ভিতরে চলে আসবে। আল্লাহর নবী বলছে ওয়া আয়াতিন তাতাবা কানিযামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুতির দানা থেকে একটা পড়ে গেলে টাস টাস করে যেমন পড়তে থাকে, একটার পর একটা আলামত আসবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন এই যে আলামত গুলো বললাম, শেষ কথায় এসে ছোট্ট একটা আমল দিয়ে দিতে চাই, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। এখন আর একটা লোক উঠবো না, কারণ আমরা মোনাজাত করে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। না চলে যাবেন? সবাই এতক্ষণ ধরে ছিলেন, এখন আমরা শেষ সময়ে এসে কিছু আমল নিয়ে যাব। হাতটা উঠান। 1 নাম্বার আমল, অধিক পরিমাণে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বারে আমল, মা বাবাকে যারা পেয়েছেন সুন্দর আচরণ করবেন। মা বাবা যদি দোয়া করে, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কি? 3 নম্বরে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবেন। যে আপনার সঙ্গে খারাপ আচরণ করে ভালো আচরণ করবেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইরা দান সদকা করবেন বিপদ থেকে বাঁচতে। 5 নম্বরে ইস্তিগফার করবেন। মান লাজিমাল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। অধিক পরিমাণ যারা ইস্তিগফার করবে, বিপদ মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন।